ভারতের সীমান্ত ঘেঁষা একটা গ্রাম, সেখানে আমার বসবাস। আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব নাম না জানা একটা মাছ রান্নার রেসিপি। এই মাছগুলো প্রতিনিয়ত আনা হয় বাসায়, কিন্তু এটার নামটা জানি না সঠিক। যে মাছটা রান্না করছি সেই মাছটা আমি এটার নাম জানি না, তবে খাইতে তেমন খারাপ লাগে না। একটা নিজস্ব গন্ধ আছে, ঠিক যেন ইলিশের মতো। তো এই মাছটাই আজকে টমেটো দিয়ে দো পেঁয়াজা করব, বা হচ্ছে ভুনা করব। তো এই মাছটা যেভাবে আমি আজকে রান্না করছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই মাছটা ভাজলে তেমন ভালো লাগে না, কেমন জানি তেলে একদম তেল পুড়ে যায়, কিন্তু মাছটা মচমচে হয় না, এরকম টাইপ। তাছাড়া সামুদ্রিক মাছগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রচুর তেল থাকে, আর এই কারণে মাছটা মচমচা হতেও চায় না। আজকে ভাবলাম এইটাকে না ভেজেই রান্না করি। যে সমস্ত মশলাপাতি আমরা ব্যবহার করি সেগুলোই দিয়েছি। একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি, যেহেতু এটার নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটা একটু ঢাকার জন্যে এই ব্যবস্থা। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে এই মাছটা না যখন আপনি রান্না করবেন আপনার বাসায় প্রচুর পরিমাণে মাছি আসবে, এতটাই মাছি আকৃষ্ট করে এই মাছটা। তো আমার বাসায় এই দ্বিতীয়বারের মতো এই মাছটা এসেছে। তেমন পছন্দ করছি না এই মাছ, তারপরেও ভুলবশত আসবেন এই মাছটা নিয়ে এসেছে। তারপরে আবার যে সমস্ত মাছ আমরা রুই কাতলা বলেন বা পাটা মাছ বলেন, এগুলো তো খাই, ওগুলো তো চাষের হয়, আর এদেরকে খাওয়ানো হয় একেবারে হচ্ছে খাবার, যে খাবারগুলো ফিড খাওয়ানো হয়, আর যেটা আমাদের মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই কারণে চেষ্টা করি প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা যে সমস্ত মাছ বাজারে পাওয়া যায় সেইগুলো অ্যারেঞ্জ করার জন্যে, আর সেই মতেই এই মাছটা নিয়ে আসা। মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দিলাম। এবার এটাকে রান্না করে নিব আস্তে আস্তে, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা গাঢ় হয়ে আসছে বা কমে আসছে ততক্ষণ পর্যন্ত ঝাল দিয়ে তারপরে মাছটাকে নামিয়ে নেব। এই যে রান্নার পর্যায়টা এরকম হয়েছে। তো আপনারা কারা কারা এই মাছের নাম জানেন জানাবেন তো। আমি কিন্তু মাছের নাম জানি না, তবে খাচ্ছি। রান্নাটা হয়ে গেছে, নাম না জানা মাছের দো পেঁয়াজা বা ভুনা। তো কেমন লাগলো আমার আজকে রান্নার এই রেসিপি সেটা অবশ্যই জানাবেন। আমার ক্ষুদ্র জ্ঞানের জানা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কারোর যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সার্ভ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।